You are watching Business and Culture Talk. ব্যাপারটা কেন বলছি, কারণ আমরা প্রত্যেকে জানি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা বিশ্বের মানুষ চিন্তিত। কিছুদিন আগেও বাকু আজারবাইজানে কপ মিটিং হয়েছে, তারপরে আমরা প্যারিস এগ্রিমেন্ট, নানান রকম এই ধরনের ইনিশিয়েটিভ রয়েছে এই গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্যে। আর সমস্ত জিওলজিক্যাল সার্ভে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদের একটা দায়িত্ব আছে যে মানুষকে জানানো যে কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স যে আমাদের তো রিসোর্স তো ইউজ করতেই হবে, কিন্তু ন্যাচারাল রিসোর্স ইউজ করার সময় আমরা যেন এমন কিছু না করে ফেলি যাতে বিশ্বেরই ক্ষতি হয়। তো সুতরাং সব কিছু বাঁচিয়ে এনভায়রনমেন্টাল ব্যালেন্স মেনটেন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কাজটা তো করছেই, কিন্তু আমরা যেটা চাইছি যে জনসাধারণ, আপামর জনসাধারণও এই পথে আমাদের সাথী হোক। সেই জন্যেই বেসিক্যালি আজকের এই অনুষ্ঠান, আজকে এই যে আমরা ওয়াকাথনটা করেছি জনসাধারণের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে। এবং আমরা আমাদের 175তম উদযাপন দিবস, যেটা 4 তারিখে 4 মার্চ আমাদের ক্যাম্পাসে হবে, যেটা শ্রী জি কিষাণ রেড্ডি মাননীয় খানমন্ত্রী উনি উদ্বোধন করবেন। তো ওখানে আমরা এই কথাই আবার বলবো, এবং সারা বছর ধরে আমাদের এই উদযাপন চলবে ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায়। সেখানে সবসময় আমাদের এই থিম জিওসায়েন্স ফর দ্য সেফ ওয়ার্ল্ড থাকবে। আমাদের বিশ্বাস যে এইভাবে আমরা যদি এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ এই ব্যাপারটা বুঝবে এবং মানুষ ধীরে ধীরে কনজারভেশন অফ এনার্জি, এটা আমাদের দরকার ভীষণভাবে। কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড অলসো কনজারভেশন অফ ওয়াটার, এই দুটো হচ্ছে, এনার্জি এবং ওয়াটার ছাড়া আমরা বাঁচতে পারবো না। এটা যেমন দরকার, কিন্তু এর অপব্যবহার করাটাও ভীষণভাবে বন্ধ করা দরকার। অপব্যবহার কিন্তু আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে চলে যাবে। সো দিস ইজ দ্য মেসেজ ফর টুডে। Please like, subscribe, and share video.